আজকে আবার গল্প টল্প তৈরি করে এসেছিস তো? এইবার তুই প্র্যাকটিস কর, আমরা তো দুজনেই কইরা ফেলেছি, বলে দিয়েছি যা বলার। এইবার তোদের পালা। আরে আমি কেলটু কেলটু কুমার, আমি ঠিক স্টেজে ম্যানেজ করে দিব। তোরা একেবারে দেখবি, শুধু দেখা যাবি ফার্স্ট প্রাইজটা কেমনে লয়ে আসতে হয়। আরে গুড মর্নিং সবাই এসে গেছিস তো? সবাই এসে গেছি আমরা। হ্যাঁ, আগের দিন পস্কু আর গোবড়ে তোদের গল্প বলা হয়ে গিয়েছিল। আজকে ওই তোদের পাশে বসে আছে বাবা কেলেমানিক। তোর নামটা কি জানো? হ্যাঁ, আমার নাম কেলটু কুমার, আমাকে সংক্ষেপে কে কে বলেও ডাকে। আমি যদি কেকে না কইয়া তোরে দাঁড় কাক বলি, অসুবিধা আছে? হ্যাঁ, আপনি তো আমার টেস্টিসটা পুরো হ্যাম্পার কইরা দিতেছেন। আমার কি মান সম্মান বইলা কিছু নাই? আমারে দাঁড় কাক কেন কইবেন? আমার নাম কেকে কেলটু কুমার স্যার। ঠিক আছে বাবা কেকে, তোর রাগের কিছু নেই, আমি জাস্ট একটু জোক করছিলাম। ঠিক আছে ঠিক আছে, তুই একটা ভালো গল্প শোনা দেখি আমাদের, যেটা কম্পিটিশনে তুই বললা একটা প্রাইজ আনতে পারবি। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, গল্প গল্প। আচ্ছা স্যার, যদি আমি বন্ধুর কাছ থেকে যে গল্পগুলো শুনেছি ওইগুলোও যদি বলি হবে স্যার? হ্যাঁ, কেন হইবে না? তবু গল্পটা যেন অরিজিনাল হয়, যেন কোনো সাট্টা মারলে হবে না, বুজুর্গি চলবে না। একেবারে খুব ভালো একটা গল্প শোনা দেখি আমাদের। স্যার, প্রায় বছর দুয়েক আগেকার কথা। আমার দুই বন্ধু লাট্টু আর খট্টু, লাট্টু আর খট্টু দুজনে মিলে কলকাতায় যাইতেছিল। কলকাতায় রিক্সায় না হেঁটে না সাইকেলে যাচ্ছিল, সেইটাও তো বলতে হবে। সেটাই তো স্যার, আমাগো গ্রাম থেকে কলকাতা প্রায় 200 কিলোমিটার, অনেক সময় লাগে। তা ওরা ট্রেনে যাচ্ছিল, মানে ট্রেনে যাবে বলে বাড়ি থেকে বার হইল। খট্টু সকাল সকাল না হাঁটবো না, রিক্সারে বলি আমাদের একটু স্টেশনে নামাই দিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, রিক্সাওয়ালাকে একটু বলে দি। বলছি মামু, ও মামু, আমরা কলকাতায় যাইমু, একটু ছাইরা দিয়ে আসবা। আরে কলকাতায় এই গাড়ি যায় না, তোরা অন্য গাড়ি দেখ, এই রিক্সায় কলকাতা যাওয়া যায় না। রে মামুরে বল আমরা রেলওয়ে স্টেশন যাব, রেলওয়ে স্টেশন। হ্যাঁ মামু, আমরা রেলওয়ে স্টেশন যাব, ট্রেন ধরতে কলকাতায় যাবো তো, ওই জন্যে। মামু আমাদের একটু নামাই দিয়ে আসো না রেলওয়ে স্টেশন অবধি। আমার মনটা আজকে ভালো নেই, আমি আজকে কোথাও যাইব না, আমি আজকে সারাদিন রেস্ট করতেছি। আরে ঘন্টে, আমাদের একটা স্কুটি আছে, স্কুটিটা লইয়া স্টেশনে চলে যায়। চল চল, টাইমও হয়ে গেছে, তাড়াতাড়ি চল, ট্রেনটা পাইব না। আমার কোথা থেকে জোগাড় করলি রে? তুই বড্ড কথা বলিস, চুপচাপ বস, চুপচাপ বস, স্টেশন যেতে হবে। আমাদের মনে হচ্ছে এই ট্রেনটায়, চল ভেতরে ঢুকে পড়ি। কিন্তু টিকিট তো কাটলুম না। আরে টিকিট, তুই মনে হচ্ছে জীবনে বাসেও চড়িস না, দেখিস না কন্ট্রাক্টর সাহেব আইসা টিকিট বলে, ওই টিকিট যখন আসবেন আমরা তখন কাইটা নিব। আর এমনিতেও তো আমরা স্টুডেন্ট, স্টুডেন্টদের সব ছাড় আছে, বুঝলি? সত্যি সত্যি তোকে মানতে হবে, চল তাহলে বসা যায়। আরে বাস, কি সুন্দর ট্রেন রে মাইরি,
এ তো দেখছি বাসের থেকেও সুন্দর, পুরোটাই ফাঁকা। চল শুয়ে পড়বো। খবরদার ওই কাজটা করিসনি। আমি গুরুজনদের কাছে শুনেছি শুয়ে যাওয়ার ট্রেন অনেক বড় হয়, উপরে সব শুতে হয়। এখানে খবরদার শুসনি, এখানে বইসা যা। ঠিক আছে ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। চল বইসা পড়ি। আরে এ তো দেখছি অনেকেই বসলো। হ্যাঁ, তা আমরা একা যাইব নাকি? আরো তো সবাই আসবে, এত বড় ট্রেন বইটা কথা। ট্রেন চলা শুরু করলো, চুপচাপ বসে থাক। সে কলকাতা স্টেশন আইলা, আমরা নামায় পড়বো। আরে ওই দুটো আবার কি রে? চুপ করে বস, আমার মনে হচ্ছে ট্রেনের মালিক। পুলিশ লিয়া ঘুরে বেড়াইতেছে। এই যে মামুনি, তোমাদের টিকিট আছে তো? ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে বাবা জীবন, তোমাদের টিকিটগুলো কই, দেখাও দেখিনি। স্যার টিকিট তো আমরা ট্রেনে উঠে কাটবো বলে আইছি, আপনি কাইটা দিন। কি উল্টো পাল্টা বকতেছিস? তার মানে তোদের কাছে টিকিট নাই, বিনা টিকিটের যাত্রী? না স্যার, আমরা বিনা টিকিটের স্টুডেন্ট, আমরা ছাত্র ছাত্র স্যার। স্টেশনে তোরা নেমে পড়, না হলে এমন ফাইন দেব ওদের অবস্থা খারাপ হয়ে যাবে। আর না হলে 3 বছর জেলে বসে থাকবি। এই যে পুলিশ বাবু, আপনি শুনছেন? এদের দুজনকে পরে স্টেশনে নামাই দিন। ইয়েস স্যার, কোনো সমস্যা নাই। আমি পরে স্টেশনে এদের নামাই দিতেছি। নামিয়ে তো দিল, আমাদের কলকাতা তো আর যা হইল না। কি করুম? চল চল, ওখানে গিয়ে আমরা একটু ঘুমাইনি। ঘুমাই লইয়া পরে ভাবতেছি আমরা কি করুম। বাহ, ভারী মজার, সঙ্গে একটু কষ্ট লাগলো বটে, কিন্তু তারপর কি হলো দুই বন্ধুর? হ্যাঁ, তারপর যা হয়, ওদের ঘুম ভাঙা গেল আর ওইটা গল্পটাও ভুলা গেল। তার মানে ওরা স্বপ্ন দেখছিল বটে, স্বপ্নের গল্প এটা। ইয়েস স্যার, তাই হবে হয়তো। ওরা আমাকে এইভাবে বলেছিল, আমিও আপনাকে ওইভাবে বললাম। জাস্ট কপি আর পেস্ট। ঠিক আছে, আজকে এই অবধি, ঘন্টা পড়ে গেল, আবার কালকে আলোচনা করুম। ঠিক আছে, যে যার বাড়ি যা।